রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হতে পারে আজ। সংযুক্ত হচ্ছে ফরেনসিক ও পোস্টমর্টেম রিপোর্ট সহ আরও কিছু আলামত। এ বিষয়ে জানতে এনামুল কবির রূপমের কাছে যাচ্ছি, তিনি আদালত প্রাঙ্গণে আছেন। রূপম, পল্লবীর শিশু ধর্ষণ ও হত্যা মামলা বিষয়ে আদালতের আজকের কার্যক্রম নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের মামলায় আজকে পল্লবী থানার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেওয়ার কথা রয়েছে। থানা সূত্রে বলা হয়েছে যে আজকে যে কোনো সময় তারা ঢাকার সিএমএম আদালতে ওই চার্জশিট জমা দেবেন। এর আগে হত্যা মামলার যে প্রধান অভিযুক্ত উনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং এই জবানবন্দিতে তার স্ত্রীর সম্পৃক্ততার কথা জানিয়েছেন এবং বলেছেন যে হত্যাকাণ্ডের আগে, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন। আদালতে চার্জশিট জমা হতে পারে যে কোনো সময়। এর উপর ভিত্তি করে আদালত চার্জশিটটি গ্রহণ করলে পরবর্তী কার্যক্রম শুরু হবে। পপুলার পল্লবীর যে অবাঙালি অধ্যুষিত এলাকা মিল্লাত ক্যাম্প, সেই ক্যাম্পের সামনের বাসায় এই হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশের যে চার্জশিট, সেই চার্জশিটের সংযুক্ত হবার সম্ভাবনা রয়েছে ডিএনএ প্রোফাইল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট এবং ফরেনসিক অ্যানালাইসিস রিপোর্ট আদালতে জমা দিতে পারে, এমনটি জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। আদালতে কার্যক্রম শুরু হলেও এখনো চার্জশিট জমা হয়নি। আমরা আদালত সূত্রে জানতে পেরেছি যে কোনো সময় ওই চার্জশিট আদালতে জমা হবে।